আজ রাতের কি মেনু? আজকে রাতের মেনু হচ্ছে, আজকে আমাদের পাশে একটা বিয়ে বাড়ি হচ্ছে। তো সেখানে খুব সুন্দর আমাদের সানায়ের আওয়াজ নিমন্ত্রণ আসছে, করেনি। সাউন্ডের আওয়াজ আসছে। তো তারপরে অনেকদিন মানে বিয়ে বাড়ি টিয়ে বাড়িতে আর নেমন্তন্ন পাচ্ছি না, তাই জন্য আমরা ভাবলাম যে বিয়ে বাড়ির স্টাইলে বাড়িতেই আজকে মাটন বানাবো। তো দেখা যাক, তো রেসিপিটা তোমাদের সাথে পুরো শেয়ার করব, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা কিভাবে বানাচ্ছি। আর যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। তো চলো যাওয়া যাক। তো এখানে আমি প্রথমে মাটনগুলোকে বেশ ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। আর যদিও আমাদের এখান থেকে মানে আমরা যেখান থেকে মাটন আনি সেই দোকানে এত সুন্দর পরিষ্কার মাটন দেয় যে খুব একটা ধোয়ার প্রয়োজন পড়ে না, কিন্তু তবুও আমি তাও এটাকে ভালো করে জল দিয়ে 2-3 বার করে ধুয়ে পরিষ্কার করে নেব। দেখো কি সুন্দর পিসগুলো আনা হয়েছে, বেশ মানে একদম নরম তুলতুলে আর কি। তো চলো ভালো করে ধুয়ে নেওয়া যাক। তারপরে এখানে আমি মাটনটাকে ম্যারিনেশন করে রাখবো 1 ঘন্টা। তো প্রথমেই ম্যারিনেশনের জন্য দিয়ে দিচ্ছি আমি এখানে সর্ষের তেল। তো সর্ষের তেল দেওয়ার পর আমি এখানে অ্যাড করছি হলুদ গুঁড়ো। আর আপনাদের যেরকম পরিমাণ মাংস থাকবে সেই পরিমাণেই দেবেন। আমার এখানে 500 গ্রাম ছিল, আমি সেই পরিমাণেই দিচ্ছি। আর আপনাদের যেরকম যেরকম থাকবে সেই হিসেবে দেবেন। তারপর নুন দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেশন করে 1 ঘন্টা রেখে দেবো। কিছু গোটা এখানে গরম মশলা আমি হালকা শুকনো কড়ায় ভেজে রেখেছিলাম, ওগুলোকে বাটবো আমি পরে। তো তার আগে আমি কড়াইয়ে এখানে তেলে কিছু গোটা গরম মশলা যেমন দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ, লং এসব দিয়ে একটুখানি তেলটা গরম করে নিচ্ছি। একটা শুকনো লঙ্কা, আর ওই যে মশলাটা দেখলেন ওটা গরম করে শুকনো কড়াইয়ে ভেজে রাখা ছিল। তো তারপরে আমি এখানে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে প্রথমে। তারপর আমি এখানে পেঁয়াজ কুচির সাথে কিছু পেঁয়াজ বাটা করে রেখেছিলাম, সেই পেঁয়াজ বাটাটাও এখানে আমি দিয়ে দেব। দুটো সাইজের মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচোনো আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা আমি এখানে অ্যাড করছি। তো এবার পেঁয়াজ ভাজা আর বাটা দুটোকে ভালো করে মিক্স করে আবারও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। দেখবেন বিয়েবাড়ির রান্নায় তো মানে যত আপনি কষাবেন তত কিন্তু মশলার একটা টেস্ট আলাদা রকমেরই হয়। তো এই মাংসটা কিন্তু বা এই রান্নাটা কিন্তু পুরোটাই ভালো করে কষিয়ে কষিয়ে করতে